তীব্র জ্বালানি সংকটে চাপে আছেন ব্যবসায়ীরা। বিপুল বিনিয়োগ করেও চালু করতে পারছেন না কারখানা, ফলে দেউলিয়া হওয়ার পথে রয়েছেন অনেকেই। বণিক বার্তা আয়োজিত আলোচনায় তারা অভিযোগ করেছেন যে সেবাদানকারী সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও। এ সময় জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন যে অতীতের ভুল নীতি ভোগাচ্ছে সরকারকে। এ সময় উপযোগী নীতি গ্রহণের কথাও বলেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে ধুঁকছে শিল্পখাত। নতুন কারখানায় মিলছে না সংযোগ, পুরনো শিল্পেও বাড়েনি সরবরাহ। গ্যাস সংযোগের অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে যেতে আস্থা পাচ্ছেন না উদ্যোক্তারা। এ থেকে উত্তরণে নবায়নযোগ্য জ্বালানি সহ নানা উদ্যোগের কথা বলা হলেও সুফল মেলেনি খুব একটা। দৈনিক বণিক বার্তা আয়োজিত এই সম্মেলনে উঠে এলো জ্বালানি সংকটে বিনিয়োগের বাস্তব চিত্র। প্রজেক্ট করতে যান, এটার কস্ট আসবে প্রায় 10 টাকা। আলোচনায় ব্যবসায়ীদের ক্ষতির চিত্র তুলে ধরেন এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল। জানান, প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে দেউলিয়া হওয়ার পথে অনেক উদ্যোক্তা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে দেশি বিদেশি কোনো বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেন আইসিসি সভাপতি মাহবুবুর রহমান। ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, তো সেটা একটা করতে হবে। জ্বালানির বিষয়ে যেটা বলতে চাচ্ছি, আমি একজন ভুক্তভোগী এবং আমাদের বন্ধু বান্ধব যারা শিল্পপতিরা আছে তারা অনেকেই টাকা জমা দিয়ে রাখছে। কোল বলেন, এলএনজি বলেন, এলপিজি বলেন, প্রত্যেকের লিমিটেশন আছে। বাট উই নিড অল দিস মিক্স এনার্জি টু বি এবল টু সাপোর্ট আওয়ার ইকোনমি। দিস মাস্ট বি আন্ডারস্টুড। সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু এনার্জি অ্যাভেলেবিলিটি নয়, বরং এনার্জি রিলায়েবিলিটি এবং পাওয়ার কোয়ালিটি। এনার্জির কারণে আমাদের এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যেমন সাফার করতেছে, and new investment, both local and foreign, are not coming. আলোচনায় অতীত সরকারের ভুল নীতির বিবরণ তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞরা। সংকট সমাধানে পরামর্শ দেন নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ বাড়ানোর। আর বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থেই নিশ্চিত করতে হবে জ্বালানি নিরাপত্তা। আমরা কি জ্বালানি স্বনির্ভর হতে পারবো কিনা? In my opinion, there is absolutely no chance to become fully energy independent. ইন্ডাস্ট্রিতে 1% ছিল ট্যাক্স, সেটা এখন 17% হয়ে গেছে। There is no স্তর যে ইন্ডাস্ট্রি এটা 17% করা যাবে। This goes beyond the dependency on importing fuel. It's also about domestic gas production declining and costly legacy also of power generation contract that have created substantial fiscal pressure. বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, অতীতের ভুল নীতি ও পদক্ষেপ ভোগাচ্ছে সরকারকে। সবার কথা বিবেচনা করে তাই সরকার জ্বালানি বান্ধব নীতি নিচ্ছে বলেও জানান তিনি। বকেয়া বিল রয়ে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাই, আসুন সোলারে আপনাদের ইনভেস্টমেন্ট করুন, এবং আমরা যে প্রাইভেটাইজ করতে যাচ্ছি ডিস্ট্রিবিউশন, সেখানেও আপনারা প্রপোজাল দিন। আমরা অতি দ্রুত আপনাদের এই যে প্রপোজালগুলো আসবে আমরা ডিসপোজ আপ করব। মন্ত্রী জানান, গ্যাসের চাহিদা মেটাতে আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রাইভেটদের হাতে জিনিসটা গেলে অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।